নমস্কার বন্ধুরা, আমি আজকে সোয়াবিনের রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। সোয়াবিনটা আমি গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে জলটা চিপে নিয়েছি। এদিকে ছোটো ছোটো ডুমো করে আলু কেটে নিয়েছি। এই যে পোস্ত বড় চামচে 2 চামচ, টমেটো ডুমো কেটে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা কুচি, ফোড়নে কালো জিরে, আর এদিকে ধনে জিরে গুঁড়ো, একটু কুচনো পেঁয়াজ, স্বাদ মতো লবণ আর হলুদ, আর একটুখানি অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি ওই তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেবো। সামান্য একটু লবণ দেবো, একটু হলুদ, দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেবো। আলুটা দিকে ভাজা হতে থাক, আমি এদিকে মশলাগুলো করে নেবো। আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সোয়াবিনটা একটু হালকা করে ভেজে নেব। সোয়াবিনগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। কড়াইতে দেবো একটু সর্ষের তেল, ফোড়নে দেবো কালো জিরে। ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে কালো জিরেটা, এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এর মধ্যে একটু দেবো লবণ, যাতে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দেবো। ভালো করে আমি ওটাকে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দেবো ধনে জিরে গুঁড়োটা।
দিয়ে সামান্য একটু জল দেবো, কিন্তু মশলাটা না পুড়ে যায়। এবার আমি লবণটা, যেহেতু সয়াবিনটাও লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি, আলুটা আমি নুন দিয়ে ভেজে নিয়েছি, তাই একটু বুঝে দিতে হবে। আর হলুদ দেবো পরিমাণ মতো, মাথা কাজ করছে হলুদ। সামান্য একটু কাশ্মীর লঙ্কা দেবো, একদম অল্প। সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সয়াবিন। সব কিছু ভালো করে আমি আলু আর সয়াবিনটা মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব। সয়াবিন আলু দিয়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো জল। এটা একটু কষা হবে, খুব ঝোল হবে না এটা। সয়াবিন আলু আমার সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দেবো বেটে রাখা পোস্তটা। এবার আমি কিছুক্ষণ হতে দেবো। এবার দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা। সয়াবিনের রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে সয়াবিন আলুর রেসিপিটা করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।